ये कौन सा लेक है? मयम लेक। मयम लेक, वाओ। गाना सुना है ना, या दारुण, मया दारुण। या मयम मया लेक। या, यही है वो। আচ্ছা, কি সুন্দর লেকটা দেখো। এখন আমরা অন দ্য ওয়ে দিওয়ারের জন্য, दीवार आइलैंड। দিওয়ার আইল্যান্ড, সেখানে যাচ্ছি। জয় গুরু, নমস্কার, আমি অঙ্কুশ আর ডিভাইন সোলে তোমাদের সকলকে স্বাগত জানাই। একটা ফ্রেশ মর্নিং আমরা স্টার্ট করছি। মাঝখানে বৃষ্টি পেয়েছি, বাট যখন আমরা বেরিয়েছি দাদার বাড়ি থেকে তখন কিন্তু এতটা বৃষ্টি ছিল না। তো যাই হোক, আমরা আজকে যাচ্ছি দিওয়ার আইল্যান্ড। আর জায়গাটা আমি তো কখনো যাইনি, আমি ছবিতেও দেখিনি, জাস্ট যাচ্ছি দাদার সাথে, একসাথে আমরা যাচ্ছি। এই ব্লগটা যারা প্রথমবার দেখছো তাদেরকে একটাই রিকোয়েস্ট করবো, তোমরা প্লিজ দেখে চলে যেও না, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর ডেফিনেটলি পাশে বেল বাটনটাকে প্রেস করো, যাতে ইন ফিউচার যখনই আমি কোনো ভিডিও আপলোড করি তার নোটিফিকেশানগুলো যেন টাইম টু টাইম তোমাদের কাছে পৌঁছে যায়। আর এই গাছ পাগল, এই গান পাগল, এই পাগলের সাথে থাকতে গেলে এই চ্যানেলে কিন্তু ডেফিনেটলি থাকো। ওকে, চলো ওখানে গিয়ে দেখা হচ্ছে। সিনিক বিউটিটা দেখো, একদম চারিদিকে গ্রিনারি, অসাধারণ একটা জায়গা। ड्राइव देख कितना अच्छा है, मस्त है। চারিদিকে শুধু সবুজ আর সবুজ, ঘন জঙ্গল। दारुण अद्भुत। সানিদার তিনটে জিনিস সব সময় বলতো, সেটা হচ্ছে দারুণ, অদ্ভুত, ভয়ঙ্কর আর সুন্দর। এই চারটে ওয়ার্ড বলে। ভাইয়া একবার দেখো ইধার। আমি জানো। ভাইয়া, এখানকার মাটি কিন্তু একদম লাল, অনেকটা আমাদের বাঁকুড়া বিষ্ণুপুরের মাটির মতো, বাট এখানে পাথরের পরিমাণ কিন্তু প্রচুর, মানে লাল মাটির সরা নেই এক কথায়। বৃষ্টির পরে দেখো শুধু জায়গাটা কি অসাধারণ লাগছে, এক কথায় অসাধারণ, দারুণ দারুণ। দেখো ওখানে সম্ভবত একটা মন্দির আছে। দিওয়ার আইল্যান্ড আমরা এখন পৌঁছাবো। আর দিওয়ার আইল্যান্ড যেতে গেলে পরে এই যে পেছনে যে তোমরা এই একটা জায়গা দেখতে পাচ্ছ, এটা ये क्या झील है? झील टाइप ऑफ है या समुंदर का ही वो है? ये लेक है, लेक, अच्छा रिवर है। ये कौन सा रिवर है भैया? अच्छा, ये এটা একটা নদী, এটা তো খুব একটা বড় নয়। ওদিক থেকে বোট আসছে, হ্যাঁ ফেরি আসছে, চলো তোমাদেরকে দেখাই। ওই ফেরিটা ক্রস করবো, কিন্তু আমরা গাড়ির সাথেই ক্রস করব, সব গাড়ি এখানে দাঁড়িয়ে আছে। আমরা যেমন অনেক জায়গায় গঙ্গা ক্রস করি, ঠিক সেরকমই। চলো একবার দেখাই তোমাদেরকে। তো এই যে দেখতে পাচ্ছ, এরকমভাবে কিন্তু ফেরি ক্রস করব আমরা। বাহ, এটা একটা নদী, দাদা আমাকে বলতে পারলো না এটা কি নদী, জানি না। বাহ, এবার কিন্তু বৃষ্টি শুরু হলো। এখানে বৃষ্টির কোনো ভরসা নেই, যখন তখন শুরু হয়ে যাচ্ছে। ভালো বৃষ্টি শুরু হয়ে গেল। আর এখানে দেখতে পাচ্ছ এই এত কটা গাড়ি দাঁড়িয়ে আছে, জানি না কটা করে গাড়ি পারমিশন আছে বা কি আছে। আমাদের গাড়িটা হচ্ছে লাল গাড়িটা। এখানে আছে ভিলেজ বার অ্যান্ড রেস্টুরেন্ট। নমস্তে নমস্তে। তো যাই হোক, ভালো বৃষ্টি শুরু হয়ে গেল। এখন একটুখানি এখানে দাঁড়াবো শেডের তলায়, তারপরে কিন্তু বেরোবো। সেকেন্ডের মধ্যে বৃষ্টি, এখানে কিন্তু বৃষ্টি দেখো, মানে হঠাৎ করে চলে আসে বৃষ্টি, হঠাৎ বৃষ্টি। भैया भी मेरे साथ বাংলা বল রে, বাংলা বলছে আস্তে আস্তে। প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, চারিদিক সাদা হয়ে গেছে। এত সুন্দর একটা চার্চ দেখো, একদম গ্রিনারির মাঝখানে। ফাইনালি আমরা পৌঁছে গেছি কিন্তু দিওয়ার আইল্যান্ড। এটা একটা আইল্যান্ড। চার্চ সম্পর্কে ডিটেলস তো বলতে পারছি না,
এখানে কিছু লেখাও নেই সেরকমভাবে। বাহ, দারুণ দারুণ। ছিটে ফোটা বৃষ্টি পড়ছে। यहाँ पे ना बहुत ही ऑथेंटिक पोर्टुगीज हाउसेस दिखने को मिलेंगे, আচ্ছা बहुत ऑथेंटिक। আচ্ছা, এখানে বলছে দাদা যে এখানে কিন্তু একদম অথেন্টিক পর্তুগিজ যে হাউস, যারা পর্তুগিজরা থাকতো তাদের বাড়ি, অর্থাৎ বাংলো প্যাটার্নে যে বাড়িগুলো, সেগুলো তোমরা কিন্তু দেখতে পাবে এখানে। দেখো, এটাও একটা চার্চ। पोस्टकार्ड्स लगेंगे तुम्हें ऐसे कर रहे हैं। এগুলো সব পর্তুগিজদের না? আচ্ছা, ইয়ে সব, এই সবগুলো কিন্তু অথেন্টিক পর্তুগিজ হাউস। দেখো কি বড় বড় পাঁচিল করে রেখেছে, এরকম ভেতরে একদম সুন্দর সুন্দর গাছ লাগানো। বাড়ির প্যাটার্নগুলো কিন্তু খুব সুন্দর। ট্রাইপডটা না এনে আমার কিন্তু ভিডিও শ্যুট করতে একটু মুশকিল হচ্ছে। স্টেবিলাইজেশনটা আমি বুঝতে পারছি না যে কতটা স্টেবিলাইজ হচ্ছে ভিডিও, বাট যতটুকু সম্ভব আমি কিন্তু তোমাদের জন্য এটা শ্যুট করছি। যত প্রকৃতি প্রেমী তোমরা আছো, ডিভাইন সোল পরিবারের সাথে যুক্ত, তাদের তো ডেফিনেটলি ভালো লাগছে। আর একটা জিনিস আমি কথা দিচ্ছি, যেখানেই যাব আমি সেই ধরনের ইউনিক কিছু প্ল্যান্টস আমি পাবো, সেগুলো কালেক্ট করবো, এবং তোমরাও যারা চাইবে ইন ফিউচার সেগুলো কিন্তু আমার থেকে কালেক্ট করতে পারবে। हार्डकोर प्रॉपर काम करेंगे हम लोग, पास करके ना फिर चल के एक राउंड लगा देंगे। পর্তুগিজদের পাড়া হচ্ছে এটা। বেশিরভাগ মানুষজন, আমি এখানে দাদার সাথে কথা বলে জানতে পারলাম যে সবাই কিন্তু মোস্টলি সিনিয়র মানুষরা ছেড়ে বাকি তাদের ফ্যামিলি মেম্বার্সরা সবাই বেশিরভাগই পর্তুগাল বা অ্যাব্রডের কোনো কান্ট্রিতে থাকে তারা। তো এখানে বেশিরভাগ মানুষই, আমি দাদার থেকে কথা বলে জানতে পারলাম, সবাই কিন্তু শিফটেড টু পর্তুগাল বা অন্যান্য কান্ট্রিতে। তাদের ছেলেমেয়েরা, শুধু একদম সিনিয়র যারা আছে বাড়ির, তারাই একমাত্র এই বাড়িগুলোতে থাকে। বেশিরভাগ বাড়ি কিন্তু তালা বন্ধ। বছরে একবার ওনারা আসে, সেটা হচ্ছে ওই ক্রিসমাসের সময় আর নিউ ইয়ারের ওই সময়টা তারা এখানে থাকে, এবং এই পাড়াটা পুরো সাজিয়ে রাখা হয়। দেখো বাড়িগুলো দেখাচ্ছি, দেখো এটা কি ফল আমি জানি না, যদি কেউ জেনে থাকো জানিও। আমরা ভাবছিলাম খেজুর, বাট এটা খেজুর নয়। কালারটা আসছে কি না জানি না, একদম লাল লাল, খেজুরের মতো দেখতে, বাট এটা খেজুর নয়, জানি না কি। सीटिंग है, हाँ। कभी कभी दो सिंगल सीट होते हैं बाहर, हाँ। या फिर ऐसा सोफे की तरह होता है देखो। আচ্ছা, मतलब वो सीमेंट का ही बनेगा, ऐसा ही है ना? अच्छा मोस्टলি। আচ্ছা, তো দাদা আমাকে যে ইনফরমেশনটা দিল, দেখাই যে বেশিরভাগ পর্তুগিজদের বাড়ি কিন্তু সামনের দিকটা এরকম হয়, এবং ওদের স্পেশালি যেটা এন্ট্রেন্স যেটা থাকে সেটা এরকমই হয়। সিমেন্টের দালান থাকে দুদিকে বসার, এটা ওদের হচ্ছে বাড়ির খাসিয়াত। ওরা এইভাবেই কিন্তু বানায় বাড়ি। বাড়ির বারান্দায় ওরকম দুটো সিমেন্টের সিট থাকবে। দেখো এই বাড়িটা যেমন একদম বন্ধ, যেমন এই বাড়িটাতে এখানে লেখা আছে বি অ্যাওয়্যার অফ ডগ। এখানে যেমন লোকজন আছে,
প্রত্যেক বাড়িতেই কিন্তু নিজস্ব বাগান খুব সুন্দর করে সাজানো আছে দেখো। আচ্ছা এখানে একজন বসে আছে, গার্ড দিচ্ছে। আরে বাবা, না না বাবা, ঠিক আছে ঠিক আছে। পনসেটিয়া দেখো লাগানো আছে এখানে, বাহ কি সুন্দর লাগছে। আচ্ছা ও রেগে গেছে। আমরা গাড়ি পার্ক করে কিন্তু এখানে এরকমভাবে হেঁটে হেঁটে ঘুরে দেখছি আশপাশটা। এখানে আমাকে কেমন লাগছে একবার দেখে নাও, আমি এরকমভাবে এসছি। ব্লগটা তো বাড়তেই থাকবে, এত সুন্দর জায়গা। যেমন এই বাড়িটা দেখো, এটাও একটা পর্তুগিজদেরই বাড়ি, একদম ভগ্ন প্রায় হয়ে গেছে। অনেকে আছে পার্মানেন্টলি শিফট করে গেছে। দেখো এই বাড়িটা দেখো, দেখো এই বাড়িটা সম্ভবত কি এই বাড়িটা দীর্ঘদিন ধরে এরকমভাবে পড়ে আছে, যারা পার্মানেন্টলি শিফট করে গেছে। আর এগুলো সব পর্তুগিজদেরই বাড়ি। সেন্ট অ্যালোয়সিয়াস হাই স্কুল। দেখো এই বাড়িটাও কিন্তু বন্ধ, এখানেও কোনো মানুষ নেই। এখানে দেখতে পাচ্ছি ক্যাফে ফ্ল্যাশব্যাক, সিনেম্যাজি রিসার্চ সেন্টার, ইন্ডিয়ান সিনেমা হেরিটেজ ফাউন্ডেশন, গোল্ড টিম, দিবার, গোয়া। জানি না এটা বন্ধ নাকি খোলা আছে, কিছু বুঝতে পারছি না, কাউকে দেখতে পাচ্ছি না, তাই ভেতরে ঢোকাটা ঠিক হবে না। এখানে দেখো তালাটা কিন্তু এইভাবে খোলা আছে, জানি না। রাস্তার পাশে দেখতে পেলাম দেখো এত সুন্দর সবেদা গাছ, প্রচুর সবেদা হয়ে আছে। দেখো মাটিতে বিছিয়ে আছে, নষ্ট হচ্ছে, পাখিতে খাচ্ছে। দেখো এখানে চারিদিকে বিছিয়ে পড়ে আছে প্রচুর চিকু। हॉन्टेड एरिया? हाँ हॉन्टेड है। अभी अच्छा। देखो वहाँ पे वो दो औरतें दिख रही है तुम्हें खड़ी। हाँ अच्छा ये जो राइट वाली? हाँ हाँ, दिख रहे हैं ना? हाँ हाँ मुझको नहीं दिख रहे हैं। अच्छा समझा? अच्छा नहीं मेरे को दिख रहा है। हाँ वो देखो और एक भी है। বাহ খুব সুন্দর একটা জায়গায় আমরা এলাম এখন। यहाँ से वो पेंजिम दिख रहा है। अच्छा। दिख रहा है वो जो दिखेगा यहाँ। মানে এত সুন্দর একটা জায়গায় এসছি, দেখো শুধু একবার। বাপ রে বাপ, কত ঝুড়ি নেমেছে এই গাছটা থেকে, আর কত বছরের গাছ একবার ভাবো। বাহ, আমার তো একটাই ফিল্মের কথা মনে হচ্ছে, সেটা হচ্ছে দিল চাতা হ্যায়। দিল চাতা হ্যায়, আহা বেশি গাওয়া যাবে না কারণ কি কপিরাইট খেতে পারি। অসাধারণ একটা জায়গা, অসাধারণ এক কথায়। আচ্ছা এখানে আমরা আরেকটা গাড়িতে আসলাম, সানিদারি বন্ধু, এই যে দাদা ইনি বন্ধু, তো তার বন্ধুর গাড়িতে আমরা আবার এখানে আসলাম। মানে এখানে এত লোক আমাদের চেনা পরিচিত যে গোয়া এখন থেকে আমাদের সেকেন্ড হোম হয়ে যাবে। আচ্ছা এখানে ফটোশ্যুট চলছে। अच्छा बच्चे लोगों को बैठने के लिए, अच्छा गार्डन टाइप का है। अच्छा बाप रे, अभी कोई नहीं आता है। हम लोग बच्चे ही हैं जाते। बाप रे बाप, हाँ भगवान के बच्चे दिल के सच्चे। तो এই দেখো এখানে কিন্তু বাপ রে বাপ, এটা একদম হন্টেডই লাগছে। এটা মানে জায়গাটা একবার দেখো, এরি বাপ রে।
अरे बाप रे, दारुण अद्भुत ये भयंकर है, অতি ভয়ঙ্কর অতি ভয়ঙ্কর। আরে বাপ রে, এখানে কিন্তু সত্যি মানে সাংঘাতিক। এখানে কাউকে যদি বলা হয় যে তোমরা এসে এখানে খানিকক্ষণ বসো রাতের অন্ধকারে বা সন্ধেবেলাও, কেউ কিন্তু আসতে সাহস পাবে না। মানে এখনই আমার গা ছমছম করছে, এমন একটা অবস্থা। কারণ কি এখানে কিন্তু সমাধি দেওয়া হয়েছে যারা খ্রিস্টান ধর্মাবলম্বী, যারা মারা গেছেন তাদের কিন্তু এই চার্চের পাশেই কিন্তু এখানে সমাধি দেওয়া হয়েছে তাদেরকে। তো এই জায়গাটা দেখো একবার, বাপরে। সত্যি রীতিমতো জায়গাটা কিন্তু হন্টেড। কারণ কি এখানে তোমাদেরকে আমি বললাম যে যারা খ্রিশ্চান ধর্মাবলম্বী তাদের যারা এখানে মারা যান তাদেরকে কিন্তু এখানে অনেককেই সমাধি দেওয়া হয়েছে। যেই দেওয়ারটা তোমাদেরকে দেখালাম সেখানে সবার নাম, জন্মসাল, মৃত্যুসাল সমস্ত কিছু দেওয়া আছে চার্চের একদম পাশেই। তো এই জায়গাটা দেখো, মানে আমাকে বললো এটা যে এটা এটা কিন্তু কোনো জোক নয় যে আমি তোমাদের সাথে মজা করছি। এই জায়গাটা একদম তোমরা দেখে বুঝতেই পারছো কি সাংঘাতিক জায়গা। এবং একজন আঙ্কেল এখানে লোকাল একজন তিনি দাঁড়িয়েছিলেন, তাকেও জিজ্ঞেস করলাম, এটা হন্টেড প্লেস, মানে সাংঘাতিক জায়গা, সাংঘাতিক। চলো ব্লগটা এখানেই শেষ করছি। নেক্সট কোনো ব্লগে ডেফিনেটলি দেখা হচ্ছে। কালকে আমি বেরোবো বাইক নিয়ে এক্সপ্লোর করতে আশপাশটা। তো তখন তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। স্টে টিউনড। যারা নতুন দেখছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল বাটনটাকে প্রেস করো। জয় গুরু।